শোন, এতই যখন নামাজ নামাজ করিস তাহলে মানুষের বাড়ি কাজ করতে আসছিস কেন? বাসায় বসে বসে আল্লাহ আল্লাহ করলেই তো পারতি। এই, তোর কত বড় সাহস, তুই আমার জামাই বোনের জন্য খাবার রান্না করিসনি? নামাজ আগে। আরে জামাই, তুমি সব কি বলছো? আরে মাসিফা, কেমন আছিস মা? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবাজি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তোরা অনেক দূর থেকে এসেছিস, তোরা ভিতরে যা, আমি তোদের জন্য নাস্তার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে মা, আয় আসো। তানহা গেল কই? এই তানহা, তানহা, এই তানহা, তানহা। কি রে তানহা, এই যে চিল্লে চিল্লে গলা ফাটায় ফেলাইতেছি, তুই কানেই শোনস না? জি আম্মা, কোন কি কইবেন? তোকে বলি নাই যে আজকে আমার মেয়ের জামাই বাড়িতে বেড়াতে আসবে? তোকে রান্না বান্না করতে বলছি, আর তুই কিনা এখন অজু করতেছিস। এই তাহলে রান্না বান্না করবি কখন? ওরা খাবে কখন? আম্মা আপনি কোনো চিন্তা করেন না, আমি এখন যে নামাজটা পড়া তারপর দেখবেন আমি নাস্তা টাস্তা সবকিছু বানাই দিব, রান্নাও বসাই দিব। দেখ, মুখে মুখে তর্ক কিন্তু আমার একদম পছন্দ হয় না। তোকে সবসময় বলছি আগে কাজকর্ম করবি, তারপর তুই নামাজ পড়বি, কিন্তু তুই আমার একটা কথা পর্যন্ত শুনোস না। আম্মা আপনি এটা কেমন কথা কইতেছেন? আপনি আগে নাকি আমার নামাজে গিয়ে এমন একটা প্রশ্ন আপনি করতে পারলেন? আমার যে সৃষ্টি করছে আমার রব, আমার আল্লাহ, আমি তো সৃষ্টিকর্তার বাইরে যেতে পারবো না। আগে নামাজটা পড়বো, তারপর যত কাজ হবে সব করবো। আপনার কোনো কথা আমি অবাধ্য হবো না। শোন, এত হাদিস তুই আমার শুনাস না। আমি যেটা বললাম সেটাই আগে হবে। আগে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপর তুই নামাজ পড়বি। একদিন নামাজ না পড়লে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? আম্মা এক তো নামাজ না পড়লে আপনি জানেন কত বড় পাপ হইব? এই পাপের ভাগিদার আমি হইতে পারুম না। আল্লাহ ডাইরেক্ট আমার জাহান্নামে নিয়ে যাব। আম্মা এবারে মতো একটু মাফ করেন না, বেশিক্ষণ সময় লাগবে না, বিশ্বাস করেন আমি 5 মিনিটে নামাজ শেষ করে ফেলাম। আমার 5টা মিনিট সময় দেন আম্মা। শোন, এতই যখন নামাজ নামাজ করিস তাহলে মানুষের বাড়ি কাজ করতে আসছিস কেন? বাসায় বসে বসে আল্লাহ আল্লাহ করলেই তো পারতি। যা, আমি যেটা বলেছি আগে সেটা করবি। আগে রান্না বান্না করবি, নাস্তা তৈরি করবি, তারপর হচ্ছে নামাজ পড়বি। যা বলছি। খালি পাইছে নামাজ নামাজ নামাজ, কাজ ফাঁকি দেওয়ার যত দোষ। আসসালামু আলাইকুম। এই মেয়ে দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই তো আপনাদের লাগা নাস্তা বানাবো, তারপরে রান্না বসাবো। রান্না বান্না পরে বসাও, আগে নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ে নাও। কি কোন? না না, এখন আমি নামাজ পড়বো না, পরে নামাজ পড়ে নেবনি। আগে আপনাকে নাস্তা বানায় দিই, আর তা না হলে আম্মাই অনেক বকা দিব। আম্মাই তোমার বকা দিব না কি দিব ওটা আমি বুঝবো। তোমার আমি বলছি নামাজ পড়তে, তুমি নামাজ পড়ে আইবা। নামাজ পড়ার পর যদি তুমি সময় পাও তারপর তুমি কাজ টাজ করো, ঠিক আছে? আমি সত্যি নামাজ পড়তে পারবো? হ্যাঁ, এখনই যা নামাজ পড়বা। আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়ে তারপর আপনার নাস্তা বানাই দিতেছি। আচ্ছা যাও। আরে কি বলছেন আপনি? আমি যদি এই বিচার না করতে পারি তাহলে আর কে পারবে? অত্র এলাকায় আমি ছাড়া ন্যায় বিচার করার মতো মানুষ আর কেউ আছে? নেই। আর আমার উপরে কেউ ভালো বিচার করতেও পারে না। শোনেন, এই মেয়ের বিচার আমি করব। যার সাথে প্রেম করছে ওর সাথে ওর বিয়ে দিয়ে দিব। রাখো তোমার বিচার। যে নাকি নিজের ঘরের বিচার করতে পারে না, সে আবার বাইরে বিচার কি করবে? মানে কি, তুই কি বলছিস? কয়টা বাজে বলো তো? 3:30। 3:30 বাজে, এখন পর্যন্ত দুপুরের খাবার পেলাম না। কেন একটু বলো তো আমাকে। কি বলিস? তানহা কি রান্না করে নাই? না, রান্না করেনি। আচ্ছা তোমরা কি চাও, যে আমি আমার বাপের বাড়িতে এসেছি, আমি আমার বাপের বাড়ি থেকে চলে যাই আর কোনোদিন না আসি? আমি আমার জামাইকে নিয়ে এসেছি, আমার জামাইকে এখানে এসে অপমানিত হবে? তুমি খুব ভালো করেই জানো যে আমার জামাই দুপুর 2টার মধ্যে খাবার খায়, আর এখন 3:30 বাজে, এখন পর্যন্ত দুপুরে খাবার পেলাম না। কেন? আরে আমি জানি তো জামাই 2টার দিকে খাবার খায়, কিন্তু তানহা এখনো রান্না করেনি। ওরা তো অনেক আগেই রান্না করতে বলছে। আমি বুঝতে পারছি, ওর একটা বিচার করতে হবে আমার। তুমি যে কি বিচার করবে সেটা আমার বোঝা হয়ে গেছে। কথা না বলে চল আমার সাথে থেকে আয়। এই, তোর কত বড় সাহস, তুই আমার জামাই বোনের জন্য খাবার রান্না করিসনি? এখন বাজে কয়টা? বাজে 3:30। তারপর তুই রান্না কেন করিসনি? উঠ হারামজাদি, উঠ উঠ উঠ। এই হারামজাদি, তুই আমার একটা কথা ঠিক মতো শুনিস না। তোর নামাজ আগে না আমার জামাইয়ের খাওয়া আগে? নামাজ আগে। আরে জামাই, তুমি সব কি বলছো? তুমি এবারে নতুন জামাই, তুমি খাওয়া দাওয়া করবা, তোমার খাবার আগে রান্না করাবে, তুমি বলছো নামাজ আগে। তুমি এটা কেমন কথা বলছো? এতদিন পর আমি আমার বাপের বাড়িতে এসেছি, আর তুমিও তো বিয়ের পর প্রথম আসলে, তো তোমাকে ঠিকঠাক মতো খাবার দেওয়াটা কি ওর উচিত ছিল না? এই নামাজ আগে না খাবার আগে, তুমি আমাকে বলো তো।
হ্যাঁ, নামাজ আগে। আমার কাছে অবশ্যই নামাজটাই আগে। আর আমি তোমাকে কখন বলেছি যে আমি তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করব? আমি কোনো বেনামাজদারি বাড়িতে, কোনো নাফরমানি বাড়িতে খাওয়া দাওয়া করব না। কেন বাবাজি, খাবে না কেন? আরে আমরা তো নামাজ পড়ি, মাঝে মাঝে নামাজ পড়ি। বুঝোই তো সংসারে কত কাজকর্ম থাকে, আর সব সময় সংসারে সব কাজকর্ম করে নামাজ পড়া হয়ে ওঠে না। হ্যাঁ, তা তো আমি দেখতেই পাচ্ছি আপনি নামাজ পড়ছেন। তবে এটা কি জানেন, এটা লোক দেখানো নামাজ পড়া। আপনি আল্লাহর ভয়ে নামাজ পড়েন না, আপনি সওয়াবের জন্য নামাজ পড়েন না। আরে কি বলছো তুমি? আমরা সবাই তো নামাজ পড়ি। আমি বিশ্বাস করি না, কারণ আপনি তো পলিটিক্স করেন। পলিটিশিয়ানরা সকালে এক কথা বলে আর বিকালে আরেক কথা বলে। আমি সাফ সাফ সবাইকে একটা কথা বলে দিচ্ছি, আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে এখন চলে যাব। আমি সেদিনই এই বাড়িতে ফিরে আসবো যেদিন সবাই আপনার নিজেদেরকে শুধরাতে পারবে। আর হ্যাঁ, তোমাকে বলছি, তুমি যেদিন নিজেকে পরিবর্তন করতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, সেদিনই তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে, তার আগে না। আমি ঠিক 2 মাস পর আবার এই বাড়িতে আসবো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আর হ্যাঁ বোন, তোমাকে বলছি, তুমি সবসময় আমাকে সব খোঁজ খবর জানাবে।